আপনি বললেন যে জামাতের প্রেসারে আসলে তাকে পাঠ্য বইতে রাখার উদ্যোগ। জামাতের কোনো বীর নাই, আমি যেটা বলতেছি, তো জামাতের কোনো বীর নাই। জামাতের বীর যেগুলো আছে সেগুলো তাদের বীর। তারা একটা বীর বানিয়েছে এবং তারা এই কল্পিত বীর বানিয়ে নজরুলের পাশে তাকে কবরও দিয়েছে এবং একটা মাতম তৈরি করেছে, কিন্তু পাবলিক এটা খাচ্ছে না। অন্যদেরকে ঘৃণা করবো, অন্যদের বীর থাকবে কেন? এবং যেগুলো জাহানারা ইমাম বা আদার্স অন্যদের যে ইতিহাস পড়ানো হচ্ছিল, যে অন্যান্য বীর মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে জীবনী যাচ্ছিল, এগুলা কেন পড়াচ্ছ? এগুলাকে বাদ দিয়ে তাহলে কারটা পড়াবা? তাহলে নিজামীর পড়াবা, গোলাম আজমের পড়াবা? না, এগুলো খাবে না। তাহলে কি করবো? হাদি একটা বানাইছে। হাদির তো অনেক এমন কথা রয়েছে বা এমন অনেক ভাষা রয়েছে যেগুলো আসলে শোনানো সম্ভব না, যেগুলো অশ্রাব্য, সেক্ষেত্রে কি করবো? এই জন্যই তো বলতেছি, এটা পাঠ্যবইতে তোলার আগে জাতিকে প্রেজেন্ট করতে হবে। আমরা এই মহান বীর শামা হাদি সম্পর্কে জাতিকে জানাতে যাচ্ছি। শামার ব্যাখ্যা আবার আমার কাছে চাইেন না, তো জাতিকে জানাতে যাচ্ছি তার এই এই গুণের কারণে। তো পাবলিক দেখবে, তখন পাবলিক যদি নিতে পারে তো নিবে। হাদি একটা সিম্বলিক হিসাবে আসছে জামাত শিবিরের গণনা থেকে, যে তাদের তো কোনো বীর নাই, তো তারা একটা অলিক বীর বানাবে। তাদের কোনো বীরের রচনা ইয়েতে নাই, পাঠ্য বইতে নাই। তো তাহলে কি করবে? তাদের যাদেরকে নিয়ে লিখবে, তাহলে আলবদর, আল শামস, এগুলা সবগুলো একসাথে আসবে। তো আল শামসের ইতিহাস তো এখানে চলবে না, এটা তো পাবলিক নেবে না। তাহলে তথাকথিত এক বীর বানালো তারা, এই বীরের ইতিহাস দিতে হবে। এই বীরের ইতিহাস কি তাহলে? এই বীরের ইতিহাস তাহলে আমাদের পাঠ্য পুস্তকে যদি যাওয়ার আগে তাহলে পাবলিককে জানাতে হবে, পাবলিককে পড়তে দিন যে এই বীরের ইতিহাসটা আমরা পাঠ্য বইতে রাখতে চাচ্ছি। তাহলে মানুষ দেখবে যে কি বীর হচ্ছে শামা হাদি, কি কেন এত বীর হয়ে গেল, সেটা তাহলে মানুষ বুঝতে পারবে। এখন আপনি যদি মানুষকে সুযোগ দেন, সেইভাবে আপনি, যেহেতু জামাত ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায়, তাদের চাপে ওকে রাখা হবে, নতুবা এরকম নিকৃষ্ট ডিসিশন টেক্সট বুক বোর্ড নিতে পারে না যে হাদিকে পাঠ্য বইতে দিতে হবে। আমাদের সন্তানরা হাদির কাহিনী শুনবে, যে অশ্লীল বাক্য বলে যে ইয়ে হয়েছে, জনপ্রিয় হয়েছে, যার কোনো ইতিহাসই নাই, যা একলাই আন্দোলনও আমি তার কোনো অস্তিত্ব দেখে নাই। এখানে আমরা আমাদের ছাত্র নেতাদের যেগুলো দেখছি, যে এনসিপিতে এখন অধিকাংশ নেতা, হাদিকে তো আমি এখানে কোথায় দেখি নাই। তাহলে এই কিভাবে বীর হয়ে গেল? আমার সন্তান যদি এর কাহিনী পড়তে হয়, তাহলে আমাকে আগে জানাতে হবে যে এই কিভাবে বীর, এবং প্রকাশ করতে হয় সেটা জাতিকে আগে পড়তে দিতে হবে।